আরও একবার তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। নিজের সবটা দিয়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। জেতা ম্যাচ হেরে গিয়ে অছরে কাঁদলেন তাওহিদ হৃদয়। জয়ের জন্য শেষ 2 বলে প্রয়োজন ছিল 7 রান। আর ব্যাটিং বান্ধে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চম বলে সজোরে ব্যাট চালায়। আর এরপর সবাই ভেবে নিয়েছিল বলটি ছক্কা হবে, বাংলাদেশ জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ক্যাচ ধরে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। আর তাতেই রীতিমতো মাথায় হাত দিয়ে বসেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবারও ব্যাট হাতে রূপকথা লিখতে পারলেন না সাইলেন্ট কিলার। স্বপ্ন ভঙ্গ হলো কোটি বাঙালির। আবারও তীরে এসে তরি ডুবালো টাইগাররা। দলের ব্যাটিং বিপর্যয়ে নিজের সবটা দিয়ে চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হেরে গেল টাইগাররা। উল্লেখ্য যে এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের অগ্নিছড়া দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষ করে মাত্র 113 রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। আর এরপর সবাই ভেবে নিয়েছিল বাংলাদেশ হয়তোবা আজকে জিতেই যাবে। কিন্তু ব্যাটিং করতে নেমে আজকের ম্যাচেও চরম ব্যর্থ হয় লিটন, সাকিব, শান্তরা। এরপর শেষের দিকে দলের ব্যাটিং বিপর্যয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই 2 ব্যাটারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজকে বাংলাদেশ জিতে যাবে। কিন্তু তাওহিদ হৃদয় 37 রান করে আউট হওয়ার পর সেই স্বপ্ন একদমই ভেঙে যায়। তবে সেখান থেকে বিপদের কাণ্ডারি হয়ে দলকে জয়ের দিকে নিতে থাকে মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না এই সাইলেন্ট কিলার, যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হেরে গেল টাইগাররা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় বাংলাদেশের এইভাবে হারের কারণে আপনি কাকে দায়ী করছেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।